100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে, আবাস যোজনার টাকা এখনো মেলেনি, আর এই পরিস্থিতিতে বাড়ছে আন্দোলন। আর এমন আবহে বছর শেষের ঠিক আগে কেন্দ্রীয় কর বাবদ বাংলার প্রাপ্য অর্থের একাংশ বরাদ্দ করল নরেন্দ্র মোদী সরকার। এই কর বাবদ টাকা পাঠানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে এই টাকা হাতে আসায় একটা ভালো খবর অবশ্যই এটা রাজ্যের কাছে। বহু টাকাই তো বকেয়া, তার মধ্যে একটু কিছু তো পাওয়া গেল। তবে এই টাকা পাঠানো নিয়ে রাজ্যগুলির কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশের সব রাজ্যের জন্য মোট ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর আগে গত ১১ই ডিসেম্বর টাকা দিয়েছিল কেন্দ্র, ফের ১০ই জানুয়ারি দেবে। তবে বাংলার ঘরে কত টাকা এলো? এর মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসেবে পেয়েছে ৫,৪৮৮ কোটি টাকা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী রাজ্যগুলোকে কর বাবদ বকেয়া অর্থ দিল কেন্দ্রের বিজেপি সরকার। এই খাতে সব মিলিয়ে মোট ৭২,৯৬১ কোটি টাকা বিভিন্ন রাজ্যগুলোকে দিয়েছে। ২৭টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের প্রাপ্য অর্থের পরিমাণ ১৩,০৮৮ কোটি টাকা। তারপর বিহার, তারা পেয়েছে ৭,৩৩৮ কোটি টাকা। সেখানে বাংলা পেল ৫,৪৮৮ কোটি টাকা। দেশের সমস্ত রাজ্য থেকে কর এবং শুল্ক বাবদ টাকা রোজগার করে কেন্দ্রীয় সরকার, তারই ভাগ দিতে হয় প্রতিটি রাজ্যকে। তবে কোন রাজ্য থেকে কত আদায় হয়েছে তার উপর সেই রাজ্যের বরাদ্দ নির্ভর করে না। সাধারণত তাদের আয়তন, জনসংখ্যা, আর্থিক ক্ষমতা সহ বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে ঠিক করা হয় কার কত টাকা প্রয়োজন। তারপরে তা বরাদ্দ করে বাটোয়ারা করা হয়। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে কর বাবদ কেন্দ্রের আদায় করা তহবিলের ৪১% রাজ্যগুলির মধ্যে বন্টন করা হয়। তবে কেন্দ্রের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন বছর শুরুর আগে এই টাকা অতিরিক্ত কিস্তি বাবদ দেওয়া হলো। একশো দিনের কাজের টাকা বকেয়া রয়েছে, আবাস যোজনার টাকা এখনো মেলেনি। এই পরিস্থিতিতে বাড়ছে আন্দোলন। আর এমন আবহে বছর শেষের ঠিক আগে কেন্দ্রীয় কর বাবদ বাংলার প্রাপ্য অর্থের একাংশ বরাদ্দ করল নরেন্দ্র মোদী সরকার। এই কর বাবদ টাকা পাঠানোর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে এই টাকা হাতে আসায় একটা ভালো খবর অবশ্যই রাজ্যের কাছে। বহু টাকাই তো বকেয়া, তার মধ্যে একটু কিছু তো পাওয়া গেল। তবে এই টাকা পাঠানো নিয়ে রাজ্যগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশের সব রাজ্যের জন্য মোট ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর আগে গত ১১ই ডিসেম্বর টাকা দিয়েছিল কেন্দ্র, ফের ১০ই জানুয়ারি দেবে। তবে বাংলার ঘরে কত টাকা এলো? এর মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসেবে পেয়েছে ৫,৪৮৮ কোটি টাকা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী রাজ্যগুলোকে কর বাবদ বকেয়া অর্থ দিল কেন্দ্রের বিজেপি সরকার। এই খাতে সব মিলিয়ে মোট ৭২,৯৬১ কোটি টাকা বিভিন্ন রাজ্যগুলোকে দিয়েছে। ২৭টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের প্রাপ্য অর্থের পরিমাণ ১৩,০৮৮ কোটি টাকা। তারপর বিহার,
তারা পেয়েছে 7,338 কোটি টাকা, আর এখানে বাংলা পেল 5,488 কোটি টাকা। দেশের সমস্ত রাজ্য থেকে কর এবং শুল্ক বাবদ টাকা রোজগার করে কেন্দ্রীয় সরকার, তারই ভাগ দিতে হয় প্রতিটি রাজ্যকে। তবে কোন রাজ্য থেকে কত আদায় হয়েছে তার উপর সেই রাজ্যের বরাদ্দ নির্ভর করে না। আয়তন, জনসংখ্যা, আর্থিক ক্ষমতা আর বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে ঠিক হয় কার কত টাকা প্রয়োজন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।